নমস্কার বন্ধুরা, পলিগ্রাফ টেস্ট যেটাকে সাধারণত আমরা সবাই লাই ডিটেক্টর টেস্ট হিসাবে জানি। পলিগ্রাফ টেস্টের মাধ্যমে কোনো ব্যক্তি সত্যি না মিথ্যা বলছে সেটা খুব সহজেই জানা যায়। তবে সিনেমায় যেভাবে দেখায় মিথ্যা বললে রেড লাইট জ্বলে ওঠে বা রং রং বলে সাউন্ড করে, বাস্তবে কিন্তু তেমনটা হয় না। পলিগ্রাফ টেস্ট সেই সব ব্যক্তিদের ওপর করা হয় যারা কোনো অপরাধে জড়িত আছে কিন্তু অপরাধের কথা স্বীকার করছে না বা তদন্তে সহযোগিতা করছে না। তখন এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে সত্যিটা খুব সহজেই জানা যায়। আমাদের দেশের কোর্ট পলিগ্রাফ টেস্টের ওপর ভিত্তি করে কিন্তু কোনো জাজমেন্ট দেয় না। অ্যাকচুয়ালি পলিগ্রাফ টেস্টের রেজাল্টকে ডাইরেক্ট এভিডেন্স হিসাবে গণ্য করা হয় না। তাহলে কেন করা হয় পলিগ্রাফ টেস্ট? কিভাবে এই টেস্টের মাধ্যমে মিথ্যা চেনা যায় এবং কোর্ট পলিগ্রাফ টেস্টের রেজাল্টকে কিভাবে অ্যাকসেপ্ট করে, এই সব কিছু জানবো আজকের এই এপিসোডে একেবারে সহজ সরল ভাষায়। পলিগ্রাফ টেস্টের জন্য কোর্ট থেকে পারমিশন নিতে হয় এবং যার টেস্ট হবে তার কাছ থেকেও পারমিশন নিতে হয়। এই সময় অভিযুক্ত ব্যক্তি চাইলে তার উকিলকেও সঙ্গে রাখতে পারেন। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে একজন ইতালীয় ক্রিমিনোলজিস্ট লোমব্রোসে পলিগ্রাফ টেস্টের ধারণাটি প্রথম নিয়ে আসেন। তিনি লক্ষ্য করেন কোনো ব্যক্তি মিথ্যা কথা বললে সেই ব্যক্তির রক্তচাপ এবং হৃদস্পন্দন বৃদ্ধি পায়। তিনি একটি গ্রাফে এই পরিবর্তনগুলি রেকর্ড করেছিলেন। যাই হোক, প্রথম প্রকৃত পলিগ্রাফটি 1921 সালে জন লারসন দ্বারা তৈরি করা হয়েছিল, যা রক্তচাপ এবং শ্বাস প্রশ্বাস পরিমাপ এবং রেকর্ডের মাধ্যমে। এখন পলিগ্রাফ টেস্ট মেশিনে ব্লাড প্রেসার এবং শ্বাস প্রশ্বাস ছাড়াও আরও নানান সাইকোলজিক্যাল ডেটা রেকর্ড করা হয়। তাই এই মেশিনের কার্যকারিতা আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। টোটাল 8টি ডিভাইসের সেটআপে সংগঠিত হয় পলিগ্রাফ টেস্ট। গ্যালভানোগ্রাফ, যার পলিগ্রাফ টেস্ট করা হবে, তার ডান হাতের ইন্ডেক্স এবং রিং ফিঙ্গারে লাগানো হয়। নিমোগ্রাফ একটি হাওয়া ভর্তি পাইপ যা অভিযুক্ত ব্যক্তির বুকের এবং পেটের চারপাশে লাগানো হয়, যেমনটা আপনি ভিডিওতে দেখছেন। কার্ডিওস্ফিগমোগ্রাফ অভিযুক্ত ব্যক্তির লেফট আপার আর্মে লাগানো হয়। এটা আর কিছুই নয়, আমাদের ব্লাড প্রেসার মাপার সময় যে কাপটা ব্যবহার করা হয় সেটাই। অ্যাক্টিভিটি সেন্সর প্যাড শরীরের আলাদা আলাদা 5টি জায়গায় লাগানো হয়, যেমন দেখছেন বাম ও ডান পায়ের নিচে, বাম ও ডান হাতের কনুইয়ের নিচে এবং থাইয়ের নিচে টাচ করার জন্য চেয়ারের ওপর রাখা হয়। ইলেকট্রোডার্মাল সেন্সর যেমনটি দেখছেন বাম হাতের তালুতে লাগানো হয়। ক্যামেরার কাজ হলো সমস্ত পরীক্ষাটি রেকর্ড করা এবং এর সাথে সাথে অভিযুক্ত ব্যক্তির ফেসের টেম্পারেচারটাও রেকর্ড করে। 7 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট ডিভাইস হলো পলিগ্রাফ মেশিন। এই পলিগ্রাফ মেশিনটি ক্যামেরা ছাড়া বাকি 5টি ডিভাইসের সাথে সাথে 8 নম্বর ডিভাইস হিসাবে একটি কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে। এই পলিগ্রাফ মেশিনের কাজ হলো বডির সাথে কানেক্টেড ডিভাইসগুলোর সিগন্যালকে রিসিভ করে গ্রাফ ফরম্যাটে কম্পিউটারের ডিসপ্লেতে শো করা। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এই রকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। টোটাল পরীক্ষাটি পরিচালনা করেন একজন ফরেনসিক সাইকোফিজিওলজিস্ট, সোজা কথায় বললে একজন ডক্টর। এই ডক্টরের দক্ষতার ওপরেই নির্ভর করে পলিগ্রাফ টেস্টের রেজাল্ট কতটা নিখুঁত হবে। অভিযুক্ত ব্যক্তিকে যে কোশ্চেনগুলো করা হয় সেগুলো 3টে ভাগে ভাগ করা থাকে। কন্ট্রোল কোশ্চেন হচ্ছে একটু হালকা ফুলকা কোশ্চেন, যেমন নাম, বয়স, ঠিকানা ইত্যাদি। এর মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে একটু রিল্যাক্স করানো হয় যাতে সে ঘাবড়ে না যায়। আসলে ওই ব্যক্তির বডির বেসিক মুভমেন্টগুলো জানার জন্য এই কোশ্চেনগুলো করা হয়। ডক্টর যিনি পুরো ব্যাপারটা মনিটর করছেন তিনি কম্পিউটারে অভিযুক্ত ব্যক্তির পুরো ফিজিওলজি মুভমেন্টটা এই সময় স্টাডি করে নেয়। এরপর আসে রিলেভেন্ট কোশ্চেন। এই রাউন্ডে অভিযুক্ত ব্যক্তি মিথ্যা বললে ধরা পড়ে যাবে, কিন্তু মেশিন ধরে কিভাবে চলুন দেখে নেওয়া যাক। সবার আগে আসে গ্যালভানোগ্রাফ। এটা আঙুলে এই জন্যই লাগানো থাকে কারণ আমাদের শরীরের সবচেয়ে বেশি ছিদ্র থাকে ফিঙ্গারের ওপর পোর্শনে। যখন কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে তখন তার সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটি চেঞ্জ হয়, যার ফলে তার ফিঙ্গার টিপ থেকে সাধারণের তুলনায় অনেক বেশি ঘাম বেরোতে শুরু করে।
আর সেই ঘামের মধ্যে থাকা সোডিয়াম একটা মাইনর কারেন্ট জেনারেট করে পলিগ্রাফ মেশিনে সিগন্যাল পাঠায়। এখন পলিগ্রাফ মেশিন এই সিগন্যালকে গ্রাফ ফরম্যাটে কম্পিউটার ডিসপ্লেতে শো করে। একইভাবে নিমোগ্রাফ, যা অভিযুক্ত ব্যক্তির বুকের এবং পেটের চারপাশে লাগানো থাকে, মিথ্যা বললে শ্বাস প্রশ্বাসের হার বৃদ্ধি পাবে এবং সেই ডেটা পলিগ্রাফ মেশিন হয়ে কম্পিউটার ডিসপ্লেতে গ্রাফিক্যাল মোডে শো করবে। অভিযুক্ত ব্যক্তির লেফট হ্যান্ডের তালুতে লাগানো ইলেকট্রোডার্মাল সেন্সরের কাজ হলো গ্যালভানিক স্কিন রেসপন্সকে মেজর করা। এই ডিভাইস একটা লো আনডিটেক্টেবল কনস্ট্যান্ট ভোল্টেজকে স্কিনে দিতে থাকে, আর মিথ্যা কথা বললে শরীর থেকে যে ঘাম বের হয় সেটার ইলেকট্রনিক কন্ডাক্টেন্স সিগন্যাল কালেক্ট করে পলিগ্রাফ মেশিনে পাঠায় এবং সেখান থেকে গ্রাফ মোডে ডক্টর কম্পিউটার ডিসপ্লেতে দেখে। কার্ডিওস্ফিগমোগ্রাফের মাধ্যমে শরীরের ব্লাড প্রেসারটাকে গ্রাফ আকারে ডিসপ্লেতে দেখে নেয়। সোজা কথায় বললে বিভিন্ন রিসার্চে দেখা গেছে মিথ্যা কথা বলার সময় শরীরের বিভিন্ন সিম্প্যাথেটিক গ্ল্যান্ড সিস্টেম থেকে অনেক বেশি পরিমাণে ইমোশনাল রেসপন্স আসে, আর শরীরের বিভিন্ন জায়গা থেকে ইমোশনাল রেসপন্সকে কালেক্ট করাই হলো পলিগ্রাফ মেশিনের কাজ। সিমিলারলি অ্যাক্টিভিটি সেন্সর প্যাড বেসিক্যালি মাসেলের মুভমেন্টকে মেজর করে। যখন এই প্যাড ব্যবহার করা হতো না তখন অনেক ডুপ্লিসিটি হতো, যেটাকে ধরাও যেত না। অভিযুক্ত ব্যক্তি আগে থেকে প্র্যাকটিসের মাধ্যমে সাইকোলজিকে নিজের মতো ব্যবহার করত, বাট এখন আর পারে না। শরীরের এত জায়গা থেকে ইমোশনকে কালেক্ট করা হয় যে মিথ্যাকে লুকানো প্রায় নেক্সট টু ইম্পসিবল হয়ে গেছে। বেসিক্যালি লাই ডিটেক্টরের মাধ্যমে একজন ক্রিমিনালের স্ট্রেস এবং নার্ভাসকে মাপা হয়। আগেই বলেছি আমাদের দেশের কোর্ট কিন্তু পলিগ্রাফ টেস্টের রেজাল্টকে এভিডেন্স হিসাবে মানে না, কারণ পলিগ্রাফের রেজাল্ট সবসময় 100% পজিটিভ হয় না। অ্যাকুইস্ট পারসন চাইলে আগে থেকে বারবার প্র্যাকটিসের মাধ্যমে ইমোশনাল রেসপন্সকে অনেকটা নিজের কন্ট্রোলে করতে পারে। তাই শুধুমাত্র এর ওপর ভিত্তি করে কোর্ট কোনো জাজমেন্ট দেয় না। অ্যাকচুয়ালি পলিগ্রাফ টেস্টের দ্বারা কোনো ক্লু খোঁজার চেষ্টা করা হয়, যার মাধ্যমে কোনো সলিড এভিডেন্স জোগাড় করা যায়। আবার এই সময়ে বলা কিছু বেফাস কথার ওপর ইন্ট্রোগেশন করে অনেক তথ্য জানা যায়। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। Thank you so much. Have a good day.